হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যাই হোক না কেন, তোমাদের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা আছো, মানে এখন দেখো ব্যাপারটা হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে আর কম্পিউটার নেটওয়ার্ক আছে। এবার অনেক স্টুডেন্টই আমাকে জিজ্ঞেস করছে সেটা আমি কি করে বলবো, মানে এক একটা কলেজে এক এক রকম, মানে ইলেকটিভ যে সাবজেক্টগুলো আছে খুব সম্ভবত দুটো বোধহয় ইলেকটিভ চুজ করতে হবে। এবার এক একটা কলেজের এক এক রকম ইলেকটিভ দেবে, সেটা তো আমাদের পক্ষে বলাটা সম্ভব না। এখন ইলেকটিভের মধ্যে ব্যাপার আছে যেটা মানে আমাদের স্পেশালাইজেশন, সেটা আমরা পড়াই। তো সেটাও একটা ব্যাপার আছে। ইলেকটিভ তো এটা অপশনাল সাবজেক্ট, তাহলে আমরা যখন পড়েছিলাম তখন এটাও আমাদের একটা চয়েস করতে হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে ইলেকটিভের মধ্যে যেমন তোমাদের নিউমেরিক্যাল মেথডটা আমরা পড়াই, আর অ্যাডভান্স অ্যালগোরিদম বলে একটা পেপার আছে, ওটাও আমরা পড়াই। তো এগুলো আছে ব্যাপারটা। এখন আমি জানি না এটা কোন কলেজে কোন ইলেকটিভ দেবে, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক এই দুটো সাবজেক্ট কিন্তু পড়া শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কেননা তোমাদের প্রায় তাহলে দেখবে 4খানা পেপার হয়ে যাবে। আর ইলেকটিভের মধ্যে কিন্তু অনেক ডিফিকাল্ট পেপার আছে, যেমন ইমেজ প্রসেসিং কিন্তু পুরো ম্যাথামেটিক্স। তাহলে তোমাদের এখন দায়িত্ব কি হবে, তোমরা দেখো সিলেবাসটা যাই হোক না কেন, ইলেকটিভটা এখন ছেড়ে দাও। ডেটা মানে ডিবিএমএস আর নেটওয়ার্কিং এই দুটো সাবজেক্ট আমরাও পড়া শুরু করে দেবো এই মানে ফেব্রুয়ারি মাস থেকে। কারণ হাতে সময় বেশি নেই, 4 মাস মতো টাইম আছে। আর মে মাসটা তো এই সিএ এক্সামের জন্য স্টুডেন্টরা একটু বিজি হয়ে পড়ে। আমরা মে মাস অবধিই পড়াবো, কিন্তু তখন তো পড়াটা হ্যাম্পার হবে না। তো সেই জন্য যাতে সেই সময়টা আমরা এখন থেকে ইউটিলাইজ করতে পারি, আমরা ফেব্রুয়ারি মাস থেকে পড়া শুরু করে দিচ্ছি। তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো তাহলে তোমরা স্কলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ইনস্টিটিউটের সাথে। আর আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা হয় না। একদম সরাসরি স্যারেদের সাথে কিন্তু তোমরা সরাসরি কথা বলে, যেরকম অফলাইনের মতন ফ্লেভার, আর পুরো স্ক্রিন তোমরা দেখতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, শুধু 6 সেম বলে না, আমরা যেটা দেখেছি স্টুডেন্ট কি করে, যারা ওই একা একা পড়ে, সবাই না, আহ, তারা ওই থিওরিগুলো লিখে আসে এবং আমাদেরকে ফোন করে বলে আপনার কাছে সাজেশন হবে। ভাই সাজেশন মানে নিশ্চয়ই তার মানে তার টার্গেট হচ্ছে থিওরি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা। কারণ আমাদের সাজেশনে তো অঙ্কও আছে, যেমন অপারেটিং সিস্টেমের ওপর অনেক অঙ্ক আছে। তো সে কি সেই অঙ্কগুলো বুঝতে পারবে? মানে টার্গেটটা হচ্ছে শুধু থিওরি অ্যাটেন্ড করে আসে, নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারে না। আর সব ইনস্টিটিউট নিউমেরিক্যাল শেখায় না, আমরা নিউমেরিক্যালগুলো শেখাই। এই নিউমেরিক্যালগুলো যদি শেখো, তার যে কনসেপ্ট সেটা যদি না থাকে তাহলে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে পারবে না। এবার এই নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করা শিখলে তবে পরবর্তীকালে তুমি গেট এক্সামেও বসতে পারবে। তো সেইটা গেটে তো তোমার থিওরি দেবে না, গেটে তো সব নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন থাকবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাইছি যে এটা আমাদের যে স্ট্র্যাটেজি সেটা আমি বললাম। আর যদি তোমাদের টিচার গাইডেন্স দরকার লাগে তো তোমরা ফোন করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।